বাবা 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 আমাকে বাঁচাও বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা, বাবা। এত বেলা হয়ে গেল এখনো ঘুম ভাঙেনি? মনোরমা, মনোরমা! যাই। উফ বাবা, কি ব্যাপার, তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে? কাজ হয়ে গেল তাই চলে এলাম। হ্যাঁ, ধরো, ধরো। আচ্ছা। কি জানো তো, 6 বছর জেল খাটার পর কালী ডাকাতের চেহারায় কিছু ছিল না। কি বলবো তোমায়, ওই ঝোলানোর 20 মিনিটের মধ্যেই সব শেষ। এবার শরীরটা শক্ত হয়ে গেল। তারপর ডাক্তার জবাব দিতেই নামিয়ে দিলাম। তারপর ওই কাগজপত্র সই টই করে বেরোতে যেটুকু সময় লাগে আর কি। জানো তো, কাল রাতে টিভিতে সন্ধ্যাবেলায় বারবার দেখাচ্ছিল, তাই তো আমি ওর চেহারাটা দেখতে পেলাম। আর তোমার নামটাও টিভিতে বারবার বলছিল। হ্যাঁ, অনেকদিন পরে কলকাতার ফাঁসি হলো তো, তাই মিডিয়া করে ঝাঁপিয়ে পড়েছে আর কি। এমন ভাবে দেখাচ্ছিল যেন কোনো বিপ্লবীর ফাঁসি হয়েছে। যাই, একটা ডুব দিয়ে আসি। যাও। তা ওই গামছাটা দাও। গামছা তো ওই মেলা আছে, নিয়ে নাও। হ্যাঁ, এই হ্যাঁ, শোনো, একটা কথা শুনেছ? কি কথা? ওই যে মন্ডল কাউন্সিলর, হ্যাঁ। ও নাকি কাল রাতে খুন হয়েছে। হ্যাঁ, এই তো আসার সময় পথে শুনলাম। হুম। কি জানো, আমি কিন্তু ব্যাপারটা আগেই জানতাম। হ্যাঁ। বাবা, 2 বছর কাউন্সিল হয়ে এই অবস্থা, রমরমা ব্যাপার, ফুলে ফেপে উঠেছিল। হবে না? জাগে জাগে, তুমি যাই, তুমি ততক্ষণ চাটা বসাও। হ্যাঁ, সেই ভালো। দাঁড়াও, সাত সকালে এত বাজার এলো কোথা থেকে? নিশ্চয়ই খুন করে চলে এসেছে বোধহয়। চুপ কর! নিজের বাপ সম্পর্কে ঘুম থেকে উঠে এইসব কথা বলতে তোর মুখে আটকাচ্ছে না? ওম জবা কুসুম শঙ্কা শঙ্কস্যপ্যং মহাদূতিং ধন্তারিং সর্প পাপগ্নং প্রণাতস্মি দিবাকরম। বাবা বলে কি 7 খুন মাপ মা? চাকরি পাবার পর কত বার করে বললাম এবার এসব কাজ বন্ধ করো, কিন্তু কে শোনে কার কথা? ওনার তো একটাই নেশা, দেশের মধ্যে সেরা ফাঁসুড়ে হবে। ঘেন্না ধরে গেছে মা, ঘেন্না ধরে গেছে এই সংসারের প্রতি। এক এক সময় কি মনে হয় জানো তো, সবকিছু ছেড়ে অন্য কোথাও চলে যায়। হ্যাঁ, এখন তো বলবি, এখন তো চলে যাবি। সত্যিই তো যাবই। অফিসে বন্ধু বান্ধব সবাইকে কত প্রশ্নের কত উত্তর দিতে হয়েছে জানো? ছি 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 মা, লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে মা, লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। আর আমাকে কাউকে জবাব দিতে হয় না? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তাদের কাছে আমাকে কৈফিয়ত দিতে হয় না? হয় না? কিন্তু কি জানিস, ওই মানুষটার নাম করে সকাল সন্ধে আমি সিটিতে সিঁদুর পরি। তাই তো ওই মানুষটা আমাকে ছেড়ে না যাওয়া পর্যন্ত আমি ওকে ছেড়ে কোথাও যেতে পারবো না, পারবো না। ওই যে পাপ খণ্ডন করতে করতে আসছে। মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো, না হলে সত্যিই কিন্তু এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। তোমাকে শেষবারের মতন বলে গেলাম। সকাল সকাল কি বলছিল আবার তোমার এই নবাব পুত্তুর? না, বলছিল যে ও তো চাকরিটা পেয়ে গেছে, এবার তোমাকে কাজটা ছেড়ে দিতে। তাছাড়া তোমার তো বয়স হয়েছে গো। জানো মনোরমা, আমি তো হুজুরকে জানিয়ে দিয়েছি এই কাজ আমার ভালো লাগছে না, আমি ছুটি নিতে চাই। মিথ্যা কথা বলছো তুমি। রিজাইন নিতে চাইলে রেজিগনেশন লেটার দিতে, প্রয়োজন হলে আমি তোমাকে লিখে দিতাম। আসলে কি জানো, এসব বলে বলে তুমি সময় নিতে চাইছো। যদি আরেকটা ফাঁসি দিয়ে দেশের মধ্যে সেরা ফাঁসুড়ে হতে চাইছো। চুপ কর, একটা ফালতু কথা বলবি না। একটা কথা মনে রাখিস, এই কাজের জন্য আমার একটা
আমার একটা নাম আছে, আমার একটা পরিচিতি আছে। হ্যাঁ, একজন ফাঁসুড়ে হিসাবে, একজন খুনি হিসাবে। মনোরমা, মনোরমা, তুমি ওকে বলে দাও যদি বাবা হিসেবে আমাকে সম্মান দিতে ওর এত কষ্ট হয়, তবে অন্য কোথাও চলে যেতে পারে। আমি একটু দুঃখ পাবো না, একটুও না। যা, চলে যা। তা তো হবেই, জানি তো, কারণ মৃত্যুর নেশা তোমাকে গ্রাস করেছে। কি বললি? মৃত্যুর নেশা আমায় গ্রাস করেছে? নয়তো কি, তোমার মতন বয়স্ক লোকেরা রিটায়ার্ড করার পর ধর্ম কর্মই মন দেয়, আর তুমি একটার পর একটা খুন করে যাচ্ছ। আমি আমি খুন করেছি? কে বললো? কে বলেছে আমি খুন করেছি? তোর মা বলেছে? প্রমাণ করতে পারবি? পারবো না বলেই তো বড় জ্বালা বাবা, কারণ আইনের চোখে তোমরা নির্দোষ, সাধু। কিন্তু একটা কথা কি তুমি চিন্তা করে দেখেছো? এত দিন ধরে যাদের তুমি ফাঁসির দড়িতে ঝুলিয়েছ, তাদের পরিবারের কাছ থেকে কত অভিশাপ তুমি কুড়িয়েছ। এতে কি আমাদের সংসারে মঙ্গল হবে? ও, এখন দেখছি তুমিও সিং ভেঙে ওর দলে ফিরে গেছো, হ্যাঁ? আচ্ছা, একটা কথা কেন ভাবো না বলো তো তোমরা, যে যে বিচারক মৃত্যুদণ্ড দেয় তিনিও তাহলে সমানভাবে দায়ী? কই, তার নাম তো কেউ বলে না। তিনি যদি শাস্তি না দেন, তার দেশ অপরাধে ভরে যাবে, তখন দেশ চলবে কি করে? বাহ বাহ বাবা বাবা, তাহলে তো কোনো কথাই চলবে না। বেশ, থাকো থাকো, তুমি তোমার আদর্শ নিয়ে থাকো। তুপাতে ইংরেজি পড়ি ভাবিস না যে সবকিছু শিখে গেছিস। হয়তো তোর ভাই পন্টু তোর থেকে লেখাপড়া বেশি করেছে, ওই তার মুখে তো এসব কথা বলে শুনিনি। শুনবে কেমন করে শুনবে? সে বাড়িতে থাকলে তো, এই তো 2 দিন হয়ে গেল সে বাড়িতেই ফেরেনি। কি করছে কে জানে। চিন্তা করার কি আছে? ছেলে বড় হচ্ছে, লোকজনের সঙ্গে মেলামেশা করবেই। তাছাড়া ওরা 4-5 বন্ধু মিলে একসঙ্গে লেখাপড়া করে, এবার হয়তো তাই করছে। করলেই ভালো, কিন্তু আমার যে মাঝে মাঝে বড্ড ভয় করে গো, ভয় করে। ওকে আমি চিনি মনোরমা, ও আমারই মতো, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয় না। বেশ, মানলাম তোমার কথা, মানছি। কিন্তু এই যে সুজাতার বাবা সন্তুকে এত করে অপমান করে গেল, তা নিয়ে তুমি কিছু বলবে না? আর ওদের ভবিষ্যৎটা তোমাকেই তো ভাবতে হবে, নাকি? কি বলেছে তোকে সুজাতা? শোনো সন্তু, বাবা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদের সম্পর্কটা আর মেনে নেবে না। কারণটা কি জানতে পারি? কারণটা হলো তোমার বাবা একজন ফাঁসুড়ে ঘরে মেয়ের বিয়ে কিছুতেই দেবে না। আর তোমার কি মত? দেখো সন্তু, তোমাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তুমি যেটুকুই রোজগার করো আমি সংসার ঠিক চালিয়ে নিতে পারবো, কিন্তু জীবনে যখন শ্বশুরমশাইয়ের কথা উঠবে তখন। বুঝতে পেরেছি, তোমার বাবার মতই তোমার একই মত, কি তাই তো? আর একটু আগে জানালে বোধহয় ভালো হতো। ওকে সন্তু, সরি সন্তু, বিশ্বাস করো আমার কিচ্ছু করার নেই। ছাড়ো আমাকে, প্লিজ ছাড়ো বলছি। বুঝো না প্লিজ। সন্তু শোনো, সন্তু সন্তু প্লিজ, সন্তু সন্তু দাঁড়াও। আমার সঙ্গে কথা না বলে এগিয়েছিলি তো, পেয়েছিস, তার পরিণাম পেয়েছিস। হ্যাঁ, কি চিন্তা করিস না, আমি তোর জন্য ভালো মেয়ের ব্যবস্থা করে দেবো। না, আমার ভালো আমি করে নিতে পারবো, তোমাকে আমার ভালো কিছু করতে হবে না। সন্তু, কি সন্তু সন্তু বলছো? এই পাপী মানুষটা কোনো মানুষের ভালো বুঝতে পারে? বুঝতে পারে মানুষের জীবনের কি দাম? শুধু সন্তানকে জন্ম দিলে বাবা হওয়া যায় না বাবা, বাবা হওয়া যায় না। সন্তানের জীবনের দাম বুঝতে পারা এক আদর্শ বাবার ধর্ম। মনোরমা, তুমি ওকে ওকে বলে দাও যে আমার সেদিন কি অবস্থা ছিল, যার জন্য এরকম ভয়ানক নির্মম পেশা আমাকে বেছে নিতে হয়েছিল। বলো বলো ওকে। মনোরমা, মা, হঠাৎ এভাবে চলে এলে কেন? বাবা কার কথা বলছিল? বাবা কার জন্য এই জঘন্য কাজে ঢুকেছে মা?
এর আগেও বাবাকে বলতে শুনেছি এই কথাটা। বলো মা, বলো, চুপ করে থেকো না, বলো না। তোর জন্যে, তোর জন্যেই তোর বাবাকে একদিন এই নির্মম কাজে জয়েন করতে হয়েছিল। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। তখন তোর 4 বছর বয়স। তোর ভীষণ অসুখ হয়েছিল। দিনের পর দিন চিকিৎসা করার পরেও তুই সুস্থ হচ্ছিলি না। ডাক্তার, বদ্যি, কবিরাজ সব দেখানো হলো, কিন্তু কেউই কিছু করতে পারছিল না। কেমন যেন তুই নেতিয়ে পড়তে শুরু করলি। তখন ডাক্তারের কথায় তোর বাবা তোকে নিয়ে আমরা কলকাতায় চলে এসেছিলাম। ওই রাজার মতো চাকরি ছেড়ে দিয়ে শুধুমাত্র তোর জন্য আমরা কলকাতায় এসেছিলাম। আর ঠাকুরদা, ঠাকুমা? তারা কোনোদিনও আমাকে মেনে নিতে পারেনি, আর সেই জন্য তোর বাবাও কোনোদিনও বাড়ির সীমানা মারায়নি। তারপর? তারপর তোর অসুস্থতা আর আমাদের দারিদ্রতা, এই দুটোই আমাদের গ্রাস করে ফেলল। কোনো উপায় ছিল না। বাধ্য হয়েই তখন তোর বাবাকে এই নির্মম কাজে যোগ দিতে হয়েছিল, শুধুমাত্র আমাদের জন্য, তোর জন্য। তাই তুই যদি কিছু তোর বাবাকে বলিস, তোর বাবা বড্ড কষ্ট পায়, বাবা বড্ড কষ্ট পায়, বড় দুঃখ পায়। মা, কত দুঃখ দিয়েছি বাবাকে, কত দুঃখ দিয়েছি। বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা। আমি না জেনে না বুঝে তোমাকে কতই না কষ্ট দিয়েছি বাবা, কতই না কষ্ট দিয়েছি। বাবা, তোমার পায়ে স্থান দাও বাবা, তোমার ওরে। পায়ে স্থান দাও, ওরে, পায়ে স্থান দাও বাবা। তোদের 2 ভাইয়ের স্থান আমার পায়ে নয়, আমার বুকে, বুকে, আমার বুকে, বুকে। তুই জানতিস না, তাই এসব বলে ফেলেছিস। কাঁদিস না। কেন জানাওনি বাবা এই নির্মম সত্যটাকে? কেন জানাওনি? আমি ভেবেছিলাম যে তার আর কোনো প্রয়োজন হবে না, কিন্তু আজ পরিস্থিতি কেমন যেন পাল্টে গেল যে বাবা 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 আমাকে বাঁচাও বাবা। বাবা, পুলিশ আমার পিছনে তাড়া করছে বাবা। পুলিশ? হ্যাঁ বাবা, পুলিশ বলছে আমি নাকি মন্ডলে তাকে খুন করেছে বাবা। মন, বাবা, কি বলছিস তুই? মা তুমি বিশ্বাস করো মা, আমি খুন করিনি মা, আমি খুন করিনি মা। বাবা 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 তুমি বিশ্বাস করো, আমি খুন করি বাবা, তুমি বিশ্বাস করো, আমি খুন করি বাবা। বাবা, পুলিশ বাবা, পুলিশ। সামন্তবাবু, ওকে ছেড়ে দিন, ওকে আমরা নিয়ে যাব। না, দাগু, আমার ছেলে কি করেছে দাগু? গতকাল রাতে এই অঞ্চলের কাউন্সিলর রমেশ মণ্ডলকে খুন করেছে। না 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 না, আমার ছেলে কখনোই খুন করতে পারে না, কখনো খুন করতে পারে না। সেটা প্রমাণ হয়ে যাবে থানাতে নিয়ে গেলেই। না, না, মা, না, মা, ওকে মা, নিয়ে যাবেন মা, না। ও হাত মা, ধরে দয়া করুন। মা আমি কিন্তু খুন করিনি মা। চল নিয়ে চল, নিয়ে চল, নিয়ে চল, বাবা আমাকে বাঁচাও চল, বাবা। চল, আরে চল না, নিয়ে চল, চল। বাবা আমাকে বাঁচাও বাবা। কি হয়ে গেল? সব ঠিক হয়ে যাবে মা, আমাদের সব ঠিক হয়ে যাবে। তুমি কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে মা আমাদের। আপনি কেন বুঝতে পারছেন না? উইদাউট ইনফরমেশনে আমরা মন্টুকে অ্যারেস্ট করিনি, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। গতকাল রাতে মণ্ডল বাবুকে মন্টুই বোম মেরেছে। আমি আবারও বলছি স্যার, ও খুন করেনি, ও খুন করতে পারে না, ও এরকম ধরনের ছেলেই না। ওর দেখে আমার রক্ত দিয়ে বইছে। হ্যাঁ স্যার। সামন্তবাবু, প্রত্যেকটা ক্রিমিনাল
নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই একই কথা বলে। কেন আপনি কখনো শোনেননি ফাঁসির চরম শাস্তি পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত অনেক আসামি এই একই কথা বলে? তা বলে কি সে নির্দোষ? পরাননি তার গলায় দড়ি? এভাবে এভাবে বলবেন না দারোগাবাবু, এভাবে বলবেন না, এভাবে বলবেন না। ওপর মহল থেকে আমাদের উপর যেভাবে চাপ আসছে, আমাদের কিছু করার নেই। কালকেই ওকে কোর্টে তুলতে হবে। আপনি বরং ওপর মহলে যোগাযোগ করুন, দেখুন ওরা যদি কিছু করতে পারে। বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা, বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা, বাবা, বাবা আমাকে বাঁচাও। আমি খুন করিনি বাবা, আমি খুন করিনি বাবা, আমি খুন করিনি। এ কি আপনি? আমি আমি খুব আমি খুব বিপদে পড়ে যাচ্ছি আপনার কাছে। আমার আমার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশে। আমি কিছু করতে পারছি না। আপনি 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 বাঁচান, আপনি বাঁচান, দয়া করে বাঁচান। আপনি এখন যান, পরে আসুন। না না, শুনুন শুনুন, পরে আসুন, আমার কোনো টাইম নেই এখন। আপনি আপনি শুনুন। ভগবান, ও আপনি? হ্যাঁ, কি বলুন? বীরবু, আমি খুব বিপদে পড়েছি, আমার ছেলে ধরে নিয়ে গেছে। আপনি একটু একটু বলে দেন। আপনি দেখুন, করেন, বিশ্বাস আপনার করুন। ছেলের যে ব্যাপার শুনলাম আমি, এ ব্যাপারে আমার কিছু করার নেই। না, না, একটু- দেখুন, একটু- ওপর মহলের ব্যাপার, না, না, শুনুন, আইনের পায়ে ধরছি, আইনের শুনুন, ব্যাপার। পায়ে- এতে আমি কিচ্ছু করতে পারবো না, বুঝলেন তো? দেখুন না না। না, আমি কিচ্ছু করতে পারবো না, আমার কিছু করার নেই। মা, খেয়ে নাও, নাও খেয়ে নাও। হ্যাঁ স্যার, আরে হায়দ্রাবাবু তো নেই, উনি তো বাইরে বেরিয়েছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এলে আমি জানিয়ে দেবো। ওকে স্যার, আচ্ছা স্যার, আচ্ছা। আরে আপনি আপনি কেন বারবার থানায় আসছেন? আপনাকে তো বলেইছি আপনি কোর্টে যান, আমাদের হাতে আর কিছু নেই। কেন আপনি বুঝতে পারছেন না? এক কাজ করুন স্যার, আপনি কোর্টে যান, একটা ভালো উকিল ধরুন। উকিল ধরে কোর্টে গিয়ে কেসটা দেখুন ওরা কোনো সলিউশন করতে পারে কিনা। এখানে এসে কোনো লাভ নেই আর আপনার। সকল প্রকার সাক্ষ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে ভারতীয় দণ্ডবিধি আইন 1860-এর 302 ধারা অনুযায়ী আসামি মন্টু সামন্তকে, রমেশ মণ্ডলকে খুনের অপরাধে এই মহামান্য আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করিল, টু বি হ্যাংড টিল ডেথ। আপনি কি বলছেন হুজুর? আপনি কি বলছেন? মন্টুর গলায় দড়ি দড়ি পড়াবো আমি? মন্টুকে ফাঁসি দেবো আমি? এছাড়া কোনো উপায় নেই সামন্ত। পারবো না, পারবো না হুজুর, আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না, পারবো না সামন্ত, পারবো না। তুমি একজন একনিষ্ঠ কর্মী, সারাটা জীবন তুমি আইনের সাথ দিয়েছো, আজ তুমি এই কথা বলছো? তোমার ব্যথাটা আমি বুঝি সামন্ত, কিন্তু মনটাকে শক্ত করো। তোমাকেই এই কাজটা করতে হবে। আগামীকাল ভোর 4টে মন্টুর ফাঁসির সময় ঠিক হয়েছে। বাবা, বাবা, কি হয়েছে রে? বাবা, দেখো দেখো দেখো, আমি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছি। তাই নাকি? দেখি। বাহ, মন্টু বাবা, ভগবান তোর মঙ্গল করুন। বাবা, 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 বাবা,
বাবা আমাকে বাঁচাও বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা, বাবা বাবা ও বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা, বাবা বাবা আমাকে বাঁচাও বাবা, বাবা বাবা ও বাবা, ও বাবা, বাবা বাবা আমাকে বাঁচাও বাবা, বাবা আমাকে বাঁচাও, বাবা বাবা ও বাবা, বাবা। সামন্তবাবু, সামন্তবাবু, সামন্তবাবু কোথায়? সামন্তবাবু কোথায়? ভীষণ খুশির খবর আছে, মন্টুর ফাঁসি রদ হয়েছে, আর এতদিন পরে আসল অপরাধী ধরা পড়েছে। সামন্তবাবু কোথায়? খুশির সংবাদটা তো দেব। হাই হাই, মন্টুকে নিয়ে এসো। হ্যাঁ স্যার। এই তো আপনাদের মন্টু। সামন্তবাবু, সামন্তবাবু কোথায়? ওনাকে খুশির খবরটা দিতে চাই। দারোগা বাবু, আপনি ভেতরে যান, যান। সামন্তবাবু, সামন্তবাবু জানেন, বাবা ছেলের গলায় দড়ি দিতে পারবে না বলে নিজের গলায় নিজেই দড়ি দিয়েছে। দারোগা বাবু, ও নিজের গলায় ফাঁসি দিয়ে সেরা ভাসুরে, মা, হ্যাঁ সেরা ভাসুরে। মা, মা, মা,